আমার কাছে আগে থেকেই অনেকগুলো ব্যাটারি ছিল, এগুলো ভালো কিনা আমি জানি না। তার জন্য এখন ব্যাটারিগুলো চেক করতে হবে ভালো আছে কিনা, সবগুলো চেক করে নিব। মাশাআল্লাহ, সবগুলো ব্যাটারি মোটামুটি ভালো আছে। প্রায় সবগুলোর ভিতরেই 3 ভোল্ট আছে, এখনও 3 ভোল্ট আছে। আশ্চর্যজনক বিষয় হলো সবগুলো ব্যাটারির ভিতর থেকে আমি একটি ব্যাটারি পাইছি, ব্যাটারিটা 4 ভোল্টের। এখানে 3টি ব্যাটারি আগে থেকেই প্যারালাল করা ছিল, শুধু তারগুলো ডিসকানেক্ট করা ছিল, আমি আবার নতুন করে প্যারালাল করে নিলাম। এখানে তারের জয়েন্টগুলো খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, কারণ আমি এখানে সোল্ডার করিনি। ভালো করে পেঁচিয়ে না নিলে তার লিক করতে পারে। এগুলো ব্যাটারিতে সোল্ডার করা অনেক কঠিন, তাই খুব ভালো করে ঘষে নিয়ে সোল্ডার করতে হবে। আমি তারের জন্য একটি মাদারবোর্ড নিয়েছি, এই মাদারবোর্ড থেকে তার খুলে আমি জয়েন দিব। ভিডিও খুব বড় হয়ে যাবে, এর জন্য আমি ভিডিও স্পিড করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। ব্যাটারিগুলোতে আমি আগে রজন লাগিয়ে নিব, তারপর সোল্ডারিং করব। এতে করে ব্যাটারিতে সোল্ডারিং করা খুব সহজ হয়। এখন আমি ব্যাটারিগুলোকে সোল্ডারিং করে নিব। এই সোল্ডারিং খুব শক্ত হবে, কারণ আমি অনেক ভালোভাবে ঘষে রজন লাগিয়ে নিয়েছিলাম। সোল্ডারিং শেষে আমি ব্যাটারিগুলোকে প্যারালালভাবে কানেক্ট করে নিব। আগে 3টি ব্যাটারি প্যারালাল করা ছিল, এখন 3টি ব্যাটারি প্যারালাল করে সবগুলো একসাথে করব। এখন তিনটা 6টা ব্যাটারি প্যারালাল করে কানেক্ট করে নিব। তারগুলো কানেক্ট করা শেষে সবগুলো ব্যাটারি আমি এখন কসটিপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। কসটিপ এবং কাগজ দিয়ে যেখানে মাদারবোর্ড বসাবো সেখানে লাগিয়ে দিব। এতে করে মাদারবোর্ড ব্যাটারির সাথে সংযুক্ত হবে না এবং স্পার্ক করবে না। এখন সার্কিটের সাথে ব্যাটারির লাইনগুলো দিয়ে নিব, তারপর ভালো করে টেপ লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারি জ্বলেছিল, মানে সার্কিটটি কিন্তু আলো জ্বলেছিল। এখন আমাদের পাওয়ার ব্যাঙ্কটি রেডি আছে, এটি দিয়ে আপনি যে কোনো ধরনের মোবাইল বা যে কোনো ধরনের 3 ভোল্টের জিনিস চার্জ করতে পারবেন।